ডাইরেক্ট সোজা এসে নবীর সামনে বসে গেল। সে নামাজের শুরুতে নবীর সামনে বসলো, তার রান আর নবীর রান সোজা একদম সোজাসুজি বসে গেল। ফাকাল আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, ঈমান কাকে বলে আপনি বলেন। নবীর জিজ্ঞাসা, হুজুর ঈমান কাকে বলে? ঈমান কি? ওই আগন্তুক ব্যক্তি যে লোকটা আসলো, গায়ের পোশাক সাদা, চুলগুলো একদম কালা, কুচকুচে কালা, আমরা তো তাকে চিনি না, দূরের লোক না, যে দূর থেকে আসছে তাকে প্রশ্ন তাও না, আমরা তাকে চিনি না। আয়েশা দেখ নবীর সামনে বসে গেল, আয়েশা এই নবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম আনিল ঈমান। হুজুর ঈমান কাকে বলে বলেন তো। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিলিকাই রাব্বিকা ওয়া তু'মিনা বিল বাসিল আখির। তো নবীজি উত্তর দেয়, ঈমান কাকে বলে? আন তু'মিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করার নাম হইল ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব আসমান থেকে পাঠাইয়াছে সবগুলোকে মানার নাম হইল ঈমান। ওয়া রাসূলিহি, আল্লাহ প্রেরিত সকল নবীকে মানার নাম হইল ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করার নাম হইল ঈমান। ওয়া তু'মিনা বিলিকাই রাব্বিকা, আর বিশ্বাস করবে যে আমাদেরকে অবশ্যই আল্লাহর সাথে দেখা করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়া তু'মিনা বিল বাসি, আর বিশ্বাস করবে যে মরার পরে আবার জীবিত হইতে হবে, কবরে দেওয়ার পরে ওইটাই শেষ না, কবর থেকে আবার সবাই উঠবে, এইটাকে বিশ্বাস যে করবে সেই ঈমানদার। সেটি ঈমান। ওই লোক আবার প্রশ্ন করে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলেন। ঈমান কি? তো বলে দিল ঈমান কাকে বলে, যে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবসমূহ বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, এটাকে বিশ্বাস করবে, আবার কবর থেকে উঠবে, এটা বিশ্বাস করবে, তাহলে ঈমান। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলেন। নবীজি বলে, আল ইসলামু আন তা'বুদাল্লাহ লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম বলা হয় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। এর নাম কি বলে কি? শুনেন, আমরা মুসলমান, বাংলাদেশের মানুষ খুব ধর্মপ্রিয়, নামাজি। যত মাহফিলে বাংলার জমিন হয়, বিশ্বের কোন রাষ্ট্রে এত মাহফিল হয় না। সুবহানাল্লাহ। এত ধর্মপ্রিয়, যত টাকা ওয়াজ মাহফিলে খরচা করে বাংলার মানুষে, এই টাকা একটা রাষ্ট্র চলতে পারে, এই টাকা দিয়ে। আমরা তো 2 লাখ, ওখানে 1 লাখ, ওখানে 1 লাখ। কাল শুনলাম যশোরে এক মাহফিলে বাজেট বসে 3 কোটি টাকা ওয়াজ মাহফিল। কত টাকা বলেন? এরকম ভাবে যত টাকা খরচা করে তত ওয়াজ মাহফিল বাংলার জমিন হয়, বিশ্বের কোন রাষ্ট্রে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের ঈমানের মধ্যে শিরক যুক্ত ঈমান, শিরক করে খালি। তাহলে ইসলাম কাকে বলে? আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআন। ইসলাম বলা হয় আল্লাহর বন্দি করবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। ওয়াতুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা যাকাতাল মাফরুজাতা, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজ নিজে পড়বে, পরিবারকে পড়াবে, সমাজে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে, এর নাম হলো নামাজ কায়েম করা। নিজে পড়ে, খুব বুজুর্গ, বউ করে না, খুব আল্লাহ সুবিশাপ বলা করে না, আসলে না আছে। অথচ পরিবার সবাই পড়ে, কিন্তু সামাজিক ভাবে নামাজ কায়েম হয় এই চেষ্টা করে না, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয় এই চেষ্টা করে না, আসলে না আছে।
নামাজ কায়েম করার অর্থ হলো নিজে পড়বে, পরিবারকে পড়াবে, সন্তানদেরকে পড়াইবে, বংশের লোকদেরকে পড়াইবে, সমাজে নামাজ কায়েমের চেষ্টা করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আতুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে, এর নাম হলো ইসলাম। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসে রোজা রাখবে। আজকে কি মাস জানেন তো? আজকে রজব মাসের 2 তারিখ করে, সুবহানাল্লাহ। রজব, এরপরে কি বলেন? শাবান, এরপরে কি? রমজান। মাত্র 2 মাস মাঝখানে। রজবের চাঁদ উঠে গেছে গত পরশু। আজকে রজবের 2 তারিখ, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। তো নবীজি রজবের চাঁদ দেখলে একটা দোয়া পড়তে, দোয়ার সময় এখন পড়বো, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজবের চাঁদ দেখলে এই দোয়াটা পড়তেই থাকতেন। অর্থ হইল, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের মধ্যে বরকত দান করেন রজব এবং শাবান মাসে। আমাদেরকে এর মধ্যে হায়াত শেষ করে দিয়েন না, বরকত দিন আমো হায়াতের ভিতরে। অবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজানের মধ্যে পৌঁছাই দিয়েন, সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন যে আল্লাহ, রজব মাস তো উঠে গেছে, মাত্র 2 মাস, তো আপনি আমাদের হায়াত সবকিছুর মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজানে পৌঁছাই দিয়েন। সবাই আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো রমজানের জন্য, সর্বদা রাখার জন্য। ইসলাম বলা হয় আল্লাহ তাআলার বندگی করা, শিরক না করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজান মাসে রোজা রাখা। ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? এটা তো বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইহসান কাকে বলে? তো নবীজি বলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান বলা হয় তুমি বندگی এমন ভাবে করবে যাতে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে কি? আল্লাহকে দেখতেছো। নামাজ এমন ভাবে পড়বে যে বান্দা আল্লাহকে দেখতেছে, এই নিয়তে নামাজ পড়বে, এইভাবে ধ্যান খেয়াল করে নামাজ পড়বে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এই খেয়াল ধ্যান না আসে তাহলে সে নিয়ত করবে, যে খেয়াল করবে আমি আল্লাহকে যদিও না দেখি আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যানে নামাজ পড়বে, এই ধ্যানে বন্দী করবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি সে আল্লাহকে দেখে, ধ্যান না আসলে সে ধ্যান করবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। দেখেন ফুতওয়ার কিতাবে লেখা আছে, যদি নামাজের মধ্যে একবারও এই ধ্যান না আসে তার নামাজ হবে না। অন্তত 2 রাকাত নামাজে একবার হইলেও এই ধ্যান আসতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সামনে আসে। একবার হইলেও অন্তত এই ধ্যান আসতে হবে। নবীজি আরো বলেন, কিয়ামতের একটি আলামত হইল যে মসজিদে মুসল্লি ভরপুর থাকবে, সবাই নামাজ পড়বে, কিন্তু একজন মানুষের অন্তরও এই ধ্যান আসবে না যে আল্লাহ আমাকে দেখতেছে। তাই নামাজ পড়ে চলে যাবে, নামাজের মধ্যে হিসাব করবে যে আমার আলুতে কয় টাকা হলো, মরিচের কি অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা কি, গরুর হালাত কি, মানে বিভিন্ন দুনিয়াতে ফিকির থাকবে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এই খেয়াল একবারও আসবে না। এরকম সবার মুসল্লি এরকম হয়ে যাবে।